দর্শক, একটা খুবই সাধারণ প্রশ্ন। যদি নির্বাচনকালীন সময়ে কোনো নেতা বলেন কোনো নারীর সঙ্গে আমি এক মঞ্চে বসবো না, কোনো নারী কোনো সমাবেশে উপস্থিত থাকলে সেখানে আমি যাব না, সেই নেতা যদি বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিলে নারী শ্রোতাদের নিয়ে ওয়াজ মাহফিল করেন কিন্তু নারীদের সঙ্গে এক সমাবেশে থাকবেন না, এক মঞ্চে উঠবেন না, নারী যেখানে আছে সেখানে যাবেন না, এই কথা যদি বলেন, তাহলে তিনি যদি নির্বাচিত হন, এমপি হলেন, ধরা যাক এমপি হলেন, এমপি হওয়ার পরে মন্ত্রীও হলেন, কিংবা মন্ত্রী হলেন না, এমপিই হলেন, তিনি সংসদে গেলেন, অবধারিতভাবে সেই সংসদে নারী সদস্যরা থাকবেন। কারণ ৩০০ জন সংসদ সদস্যের আসনে একজন নারীও যদি না যেতেন, তবুও কিন্তু সংরক্ষিত যে আসন, সেই আসন ৫০টি বর্তমানে রয়েছে, বাড়িয়ে এবারে ১০০টি করার কথা, অর্থাৎ ১০০ জন নারী থাকবেন। ১০০ জন নারী সদস্য যেখানে থাকবেন, সেই সংসদে সেই নেতা কিভাবে বসবেন? তিনি কি তখন বলবেন যে সংসদে নারী বসে সেই সংসদে আমি বসবো না, আমি পদত্যাগ করলাম? সেরকম কি বলবেন? তিনি তো নিশ্চিত জানেন যে সংসদে নারী থাকবেন, তাহলে ভোটটা করছেন কেন? তাহলে এমপি হওয়ার জন্য তিনি লড়ছেন কেন? এই প্রশ্নটা সামনে এসেছে। এই প্রশ্নটা আরও বেশি সামনে এসেছে গতকাল বরিশালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক একটা ঘটনায়। বরিশালের আলোচিত মুখ হয়ে ওঠা ডাক্তার মনীষা চক্রবর্তী, বাসদের এবারের প্রার্থী, মই মার্কায় তিনি ভোট করছেন। বিসিএসে ডাক্তার হয়েছিলেন, বিসিএসের চাকরি ছেড়েছেন শুধুমাত্র রাজনীতি করার জন্য, সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার জন্য। এখনও সাধারণ মানুষ তার কাছে আসলে ফ্রি চিকিৎসার সেবা দেন এবং তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। সেই মনীষা চক্রবর্তী তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বরিশালে গতকালকে প্রশাসন আয়োজিত এক মঞ্চে ইস্তেহার, প্রশাসন আয়োজিত না, একটা টেলিভিশন চ্যানেলের আয়োজিত নির্বাচনের প্রার্থীদের জবাবদিহিতামূলক একটা অনুষ্ঠানে মনীষা চক্রবর্তী উপস্থিত, এই কারণে মঞ্চে উঠতে চাননি চরমোনাই পীরের ছোট ভাই মুফতি ফয়জুল করিম, এবং সেই চ্যানেল মনীষা চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে সেই পীর সাহেবের মঞ্চে উপবিষ্ট হওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা করে দিয়েছে। এতে করে প্রশ্ন উঠেছে যে একটা টেলিভিশন চ্যানেল এই নৈতিকতা রাখতে পারে কিনা, নারীর প্রতি এরকম আচরণ করতে পারে কিনা? যেখানে বাংলাদেশে ৫১% নারী, সেখানে এই নৈতিক প্রশ্নটা আসে, এবং সেই প্রশ্নটা এসেছে। মনীষা চক্রবর্তী নিজেও এই প্রশ্নটা করেছেন। প্রশ্ন সেখানে তৈরি হয়েছে যে যে ব্যক্তি মঞ্চে উঠতে চাচ্ছেন না নারী কেউ থাকার কারণে, সেই ব্যক্তি সংসদে নারী সদস্যদের মাঝে বসবেন কিভাবে, নাকি পদত্যাগ করবেন? চলুন একটু জেনে দেখি গতকালকে বরিশালে কি হলো, মনীষা চক্রবর্তী কি বলছে, কি কি জানা যাচ্ছে সেখানকার ঘটনা সম্পর্কে। থাকবেন পলিটিক্স টিভি। ছিলাম গতকালকে মনীষা চক্রবর্তীর তাকে নিয়ে বরিশালে যে কাণ্ড, সেই কাণ্ডের কথা। মুফতি ফয়জুল করিম, চরমোনাই পীরের দুই ভাইয়ের এক ভাই, ছোট ভাই, তিনি ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেই টক শোতে বলেছিলেন যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে বাংলাদেশকে তালেবানি শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাবেন, এবং তার মতে তালেবানি যে শাসন ব্যবস্থা আফগানিস্তানে এখন বিরাজ করছে, সেটাই ইসলামের সর্বোত্তম শাসন ব্যবস্থা। তার চোখে ইরানের শাসন ব্যবস্থা আদর্শ নয়, তার চোখে সৌদি আরবের শাসন ব্যবস্থা আদর্শ নয়, তার চোখে তালেবানি শাসন ব্যবস্থা আদর্শ। যে তালেবানরা এবার এই দুদিন আগেই নতুন করে দাস প্রথা ফিরিয়ে এনেছে, এখন তালেবানরা ইচ্ছা করলেই কৃতদাস নিয়ে ঘুরতে পারবে, কৃতদাসদের রাখতে পারবে। বর্ণপ্রথা চালু হয়েছে এবং উচ্চবর্ণের জন্য কোনো শাস্তি নেই, নিম্নবর্ণের জন্য শাস্তি আছে, এরকম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের
ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সেটাই নাকি ইসলামের জন্য আদর্শ শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থা ক্ষমতায় গেলে চরমনাই পীর বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান। গতকালকে ডিবিসি নিউজের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি বলেছেন নারী সদস্য থাকলে মঞ্চে উঠবেন না, এবং ডিবিসি বাংলা নারীদের প্রতি অসাধারণ আচরণ করে মনীষা চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন। পীর সাহেবকে মঞ্চে আনতে হবে এই কারণে, এবং সেই কারণে মনীষা প্রশ্ন তুলেছেন যেটা, সেটাকেই শিরোনাম করেছে কালের কণ্ঠ। তার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নারীর সঙ্গে বসতেই আপত্তি, প্রতিনিধিত্ব করবেন কিভাবে? যে কথা বলছিলাম, সংসদে যাবেন কিভাবে, সংসদে বসবেন কিভাবে, এবং 51% নারীকে বাদ দিয়ে 49% পুরুষের প্রতিনিধিত্বই কি শুধু করতে চান একজন এমপি? কি বলা হচ্ছে এই নিউজে? একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো জনতার দরবার অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল 5 আসনের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী মনীষা বুধবার রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে এই প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণও তিনি দেন। অর্থাৎ ঘটনাটা ঘটেছে পরশুদিন। এই ঘটনাটা পরশুদিনের ঘটনা। গতকালকে থেকে এই ঘটনাটা ভাইরাল হতে শুরু করেছে। বাসদের বরিশাল জেলা কমিটির সমন্বয়ক ও প্রার্থী মনীষার অভিযোগ, অনুষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট চ্যানেলটি পেশাদারিত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং এক ধরনের বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, অনুষ্ঠানের মাঝপথে তাকে মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। এ সময় চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানায়, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে আবার আরেকজন যুক্ত হবেন। কৌশলে তাকে এই বলে মঞ্চের বাইরে পাঠানো হয়, কিন্তু পরে মনীষা লক্ষ্য করেন অন্য কোনো অতিথির ক্ষেত্রে এমনটা ঘটেনি। তার মতে এটি ছিল একটি মিথ্যা অজুহাত, যা স্বচ্ছতা এবং সততার ঘাটতির প্রমাণ করে। আরও গুরুতর অভিযোগ হিসেবে তিনি নারী বিদ্বেষকে প্রশ্রয় দেওয়ার কথা বলেছেন। একটা টেলিভিশন চ্যানেল পরিপূর্ণভাবে নারী বিদ্বেষকে সাপোর্ট করেছে, নারী বিদ্বেষকে প্রশ্রয় দিয়েছে। সেই টেলিভিশন চ্যানেলের স্ট্যান্ড হওয়ার উচিত ছিল এটা, যে নারী মঞ্চে থাকলে যদি আপনার মঞ্চে আসতে অসুবিধা থাকে তাহলে আপনাকে আমাদের মঞ্চে প্রয়োজন নেই। কিন্তু এই টেলিভিশন চ্যানেলের ঘাড়ে কয়টা মাথা রয়েছে যে এই কথা বলবে? এই কথা বললে তো সেই টেলিভিশন চ্যানেলে মব হবে। টেলিভিশন চ্যানেল প্রথম আলো, ডেইলি স্টার যদি পুড়িয়ে দেওয়া যায়, আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ডিবিসি বাংলা কোন স্যার? এটা তো কোনো ব্যাপারই না। সেই মব হলে ঠেকাবে কি করে তারা? সুতরাং তারা সেই কাজটা করতে পারেনি। ডাক্তার মনীষার ভাষ্য অনুযায়ী বরিশাল 5 আসনের চরমনায়ের একজন প্রার্থী একজন নারীর সঙ্গে একই মঞ্চে বসে আলোচনা করতে অস্বস্তি বোধ করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মনীষাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি নারী বিদ্বেষের একটি চরম বহিঃপ্রকাশ, আর চ্যানেল কর্তৃপক্ষ সেই মনোভাবকে সমর্থন করেই এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি এটিকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী, অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ হিসেবে আখ্যা দেন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে সরিয়ে দেয়া পেশাদার সাংবাদিকতার মানদণ্ড স্পষ্ট লঙ্ঘন করে বলেও তিনি বলেছেন। ডাক্তার মনীষা আরও বলেছেন, যদি আগে থেকে তাকে জানানো হতো যে অনুষ্ঠানে এমন একজন অতিথি থাকবেন যিনি নারীর সঙ্গে বসতে অনিচ্ছুক, তবে সেই কারণে তাকে সরে যেতে হবে, তাহলে তিনি এই অনুষ্ঠানে অংশ নিতেই আসতেন না। অতিথিকে এমন শর্ত বা পরিস্থিতি সম্পর্কে আগাম না জানানোও সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তিনি। যিনি জনসংখ্যার অর্ধেক অংশ অর্থাৎ নারীদের সঙ্গে বসে আলোচনা করতে পারেন না, তিনি আদৌ সব মানুষের প্রতিনিধি হতে পারেন কিনা সেই প্রশ্নই এখন বড়, বলেছেন মনীষা। তার মতে এমন মনোভাবকে জায়গা দিয়ে সংশ্লিষ্ট চ্যানেল একটি অনাকাঙ্ক্ষিত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নজির স্থাপন করেছে। শুধু কি মনীষার সঙ্গে এই ঘটনা ঘটেছে? সেই সময় অনুষ্ঠানস্থলে এই চরমনাই পীরের সঙ্গে বিএনপির এবং জামাতের কি হট্টগোল হয়েছে সেটা ভিডিও একটু দেখে আসুন, যে মঞ্চে কি হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে।
এই যদি হয় অবস্থা, তাহলে আমার মনে হয় যে প্রার্থীদের মানে স্পেসিফিক কোনো এক প্রার্থীর মনীষাকে ভয় করার কারণ রয়েছে। কারণ ডাক্তার মনীষা ইতিমধ্যেই বরিশাল অঞ্চলে জনসংযোগ করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একটি ছবি আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে আপন মনে করলে একজন বৃদ্ধ মনীষার হাত ধরে তাকে মানে অভিনন্দন জানান এবং দোয়া করেন যে তিনি এগিয়ে যেন যান, সেই জন্য তার দোয়া আছে। এরকম ঘটনা অহরহ বরিশালে হচ্ছে এবং এমনও হচ্ছে যে মা বোনেরা তাদের নিজেদের ঘরে থাকা মাটির ব্যাংক, যে ব্যাংকে তারা টাকা জমিয়েছিল, সেই ব্যাংক এনে মনীষাকে দিচ্ছে এবং সেই মনীষার সামনেই সেই ব্যাংক ভাঙা হচ্ছে। সেই ব্যাংকের খুচরা পয়সা থেকে শুরু করে টাকা, সেগুলো গুনে দেখা হচ্ছে যে কত টাকা মনীষা পেল। এই ভালোবাসা যিনি অর্জন করতে পারছেন, যিনি সাধারণ মানুষের সেবা করার জন্য নিজের আরাম আয়েশের সরকারি বিসিএস দেওয়া চাকরি পর্যন্ত ত্যাগ করেছেন, সেই নারীকে, যে নারীর উন্নয়ন এই দেশে না হলে দেশটা এগিয়ে যাবে না, তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই দেশের বেশিরভাগ সময়ই দেশের প্রধানমন্ত্রিত্ব করেছেন দুইজন নারী। সেখানে নারীর এরকম অপমান, 51% নারী যে দেশে, সেই দেশে নারীর এভাবে অপমান, এবং সেই অপমান একটা টেলিভিশন চ্যানেলের মেনে নেয়া, এই দৃষ্টান্ত যদি সমাজে আপনি প্রতিষ্ঠিত হতে দেন, তাহলে মনীষারা এগিয়ে যাবে কিভাবে? হয়তো মনীষার মই মার্কা জিতবে না, কারণ আমরা যারা মানে ভোট দিতে যাই কিংবা ভোটার, তারা বড় মার্কা খুঁজি। তারা ব্যক্তি খুঁজি না, ব্যক্তির আদর্শ খুঁজি না, বড় মার্কা খুঁজি। এবং বড় মার্কা খুঁজি বলে মনীষারা কখনো মানে সংসদে যেতে পারেন না কিংবা মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন না। কারণ মনীষাদের কাঁড়ি কাঁড়ি টাকা নেই, শত শত হাজার হাজার কোটি টাকা নেই। মনীষাদের মানুষের টাকা মেরে বড়লোক হওয়া ধন সম্পত্তি নেই, কিংবা মনীষাদের এত বড় বিশাল দানবাক্স নেই যেখানে মানে ভক্ত মাশায়েকরা এসে দান করে যাবে, তাদের দান বাক্স ভরে যাবে এবং সেই দান বাক্সে শত কোটি হাজার কোটি টাকা আসবে, যেটা দিয়ে রাজনীতি তিনি করতে পারবেন। দর্শক, এই যে নিকৃষ্টতম উদাহরণ তৈরি করা হলো, এই যে নারীর প্রতি অসম্মান জানানো হলো, একজন ধর্মীয় নেতা যখন নারীর প্রতি এরকম অসম্মান জানান, তখন গতকালকেই দেখেছি আরেকজন ধর্মীয় নেতা চিৎকার চেঁচামেচি করছেন, তোদের কি মা বোন নেই? তোদের ঘরে মা বোন নেই? তোরা মা বোনকে সম্মান দিতে পারিস না? ইবলিসের জাত, এই ধরনের কথাবার্তা বলছেন। সত্যি সত্যিই মা বোনদের সম্মান দিতে যদি আমরা না জানি, না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে কিংবা কোন দিকে যাচ্ছে, আমরা যে তালিবানি শাসন ব্যবস্থার দিকেই চলে যাচ্ছি কি না, সেই প্রশ্নটাও সামনে আসবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।